নমস্কার, শুভ সকাল। আজ সকাল সকাল শিব পূজা ছিল, তাই সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি কমপ্লিট। এরপর চলুন রান্নাঘরে কি রান্না করব সেটা নিয়ে ভাবছিলাম। বরকে সকাল সকাল অর্ডার দিয়েছি যে আজকে সব রকম সবজি অল্প অল্প করে নিয়ে এসো, আজকে নিরামিষ একটা সবজি রান্না করব। যেরকম বিয়ে বাড়িতে সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে করে, সেই এখানে কিন্তু মাছের মাথাটা দেব না, বাকি সব রকম সবজি একসাথে দিয়ে খুব অল্প তেল মশলা দিয়ে আজকে রান্নাটা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন পুরো রান্না। যেমন কথা তেমন কাজ। এই যে এনেছে ওলকপি, বিটরুট আর এই যে বেগুন আমি আগের থেকে কেটে রেখেছিলাম, তার সাথে এনেছিল একটা বড় ফুলকপি, একটা বড় বাঁধাকপি আর তার সাথে এনেছিল কিছু পরিমাণে শিম। সব সবজিগুলোকে ভালো করে কেটে নিলাম। এরপর রান্নার পালা। রান্নার জন্য সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব অল্প পরিমাণে সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। আর দিচ্ছি ফোড়ন। ফোড়ন হিসেবে তেজপাতা আর 5 ফোড়ন আর তার সাথে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। এরপর একটু সময় ধরে অপেক্ষা করব ফোড়নটা যেমন ভালোভাবে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। ফোড়নটা ভাজা হয়ে গেলে এই যে সবজিগুলো আগের থেকে কেটে রাখা হয়েছে, সব রকমের সবজি কিন্তু এর সাথে কাটা আছে। একটু শক্ত শক্ত সবজি যেমন আলু, বিটরুট, তার সাথে এই যে একটু ওলকপি, তার সাথে শিম, এগুলো একটু 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 শক্ত সবজি। তাহলে এগুলোকে সবার প্রথমে একটু হালকা করে ভেজে নেব। ভাজা কিন্তু করে করে তুলবো না, একটা কড়াইয়ের মধ্যেই ভাজা হবে, লাড়া হবে আর সব সবজিগুলো অ্যাড হবে পরপর। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে রান্না করতে করতে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি অনেক দিন ধরেই এক দুটো করে ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করছি। তো প্রায় দিনই আমার শাশুড়ি মা দেখেন যে আমি ফোনের মধ্যে কীরকম যেমন একটা ছবি তুলি, আর প্রতিদিন এটা আমি করতে থাকি। হঠাৎ করে শাশুড়ি মামায় আজ রান্না করতে করতে জিজ্ঞাসা করলেন, তুমি প্রতিদিন ছবি কেন তুলো? আমি বললাম, এটা ছবি নয় মা, এটা ভিডিও। মা বলল, ভিডিও করে কি হয়? ভিডিও করে আমি ইউটিউবে ছাড়ি, সেটা অন্যরা দেখে। এবার আমার ভিডিও যদি তাদের ভালো লেগে থাকে তবেই আমার ভিডিও প্রতিদিন তারা দেখবে। আচ্ছা, দেখে কি হবে? আচ্ছা, যদি তারা প্রতিদিন দেখে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উপর থেকে কিছু পয়সা কিন্তু সাহায্যও করতে পারে। পয়সা কখন করবে তাহলে সেটা? আমি বললাম, এখনই কি মা? স্কুলে ভর্তি হলে সবার প্রথমে পড়াশোনা করতে হয়, আগে নিজে শিখতে হয়, তারপর অন্যকে শেখাতে হয়। আমি যেমন আপনার কাছ থেকে রান্না শিখি, তারপর অন্যকে শেখাচ্ছি। এরপর যদি আমার পারিশ্রমিক হিসাবে তাদের মনে হয় কিছু দিতে, তবে তো দেবে। তার আগে আমায় ধৈর্য ধরে তো তাদের শেখাতে হবে। যদি আমার শিক্ষা তাদের ভালো লাগে তবেই তো আমাকে পারিশ্রমিক দেবে। মা বুঝলেন আর অল্প হেসে বললেন, না বাবা, জানি না আজকাল ফোনে আবার কত কিছু হয়। ফোনে কি কোনো ওই রকমভাবে শিক্ষা হয় নাকি? আমি বললাম, হ্যাঁ মা, হয়। বললো, ঠিক আছে, তুমি করতে থাকো, আমি দেখব যে ফোনে কীরকমভাবে কী হয়। আমি বললাম, ঠিক আছে মা, যদি কোনো দিন আমার ভিডিও ভালো চলে বা ভিডিও ভাইরাল হয় অবশ্যই আপনাকে দেখাবো যে কিভাবে শিক্ষা হয় বা কিভাবে এখান থেকে টাকা উপার্জন করা যায়। আগে আমাকে সেই জায়গাটাতে পৌঁছাতে হবে, তার জন্য আমায় কষ্ট করতে হবে, তাই না? তো এই গল্পটাই ছিল। সে করতে করতে সমস্ত সবজি যেমন ফুলকপি, বেগুন সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে, আর ওই তেলটার মধ্যেই কিন্তু নাড়াচাড়া করে সবজিটাকে রান্না করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর সমস্ত সবজি দিয়ে কিন্তু যে সবজিটা বানানো হয় সেটা বাড়ির সবাই কিন্তু আমার খুব ভালোবেসে খায়। তার জন্য সব রকমের সবজি দিয়ে কিন্তু নিরামিষ সবজিটা আমি বেশিরভাগ দিন বানানোর চেষ্টা করি। রাতে রুটি খেতে কিংবা দুপুরে খেতেই কিন্তু খুব ভালো লাগে। সব সবজিটাকে কেড়ে নিলাম, যেহেতু অনেকটা সবজি, সেহেতু অল্প তেল দিয়ে রান্না করলে সেরকম একটা স্বাদ আসবে না। আর আজকে নিরামিষ সবজি, আজ সেরকম কিছু হবে না, একটাই সবজি, তাই ভাবলাম আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে বানানো যাক। সবার প্রথমে তেলে দিয়ে দিলাম আদা, জিরা, লঙ্কার পেস্ট, যেটা আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি বেশিরভাগ কিন্তু ঘরে বাটা মশলাটাই খাই। বাটা মশলা রান্নায় দিলে কিন্তু তার স্বাদটা হয় একবারে অন্যরকম, অতুলনীয়, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। সবার প্রথমে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেওয়া যাক। মশলাটাকে একটু ভাজা হলে এর মধ্যে দেব টমেটো।
আমি খুব ছোটো ছোটো করে একটা টমেটো কেটে রেখেছিলাম, যেটা খুব পাকা টমেটো ছিল। টমেটোটাকে ভালো করে একটুখানি নরম হতে গলতে দেব, একটুখানি জল দিয়ে আর একটুখানি সেদ্ধ হতে দিলাম। সমস্ত মশলাটা একসাথে মিক্সড হয়ে এর মধ্যে একটা তেল ছেড়েছে। এরপর এই যে সমস্ত সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু কোনো ভেজার রং দেওয়া নেই, অথচ রান্নার রংটাও দেখুন অনেকটা সুন্দর হয়ে আসছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। বেশি মশলাও দেওয়া নেই, এর মধ্যে বাটা মশলা অল্পখানি দেওয়া আছে, জিরা, আদা, লঙ্কা আর একটুখানি ধনে, ব্যাস এইটুকুই দেওয়া আছে। তাদের কি রান্নার স্বাদ হয়েছিল, এটা হয়েছিল আর মুসুরির ডাল। আজকের দুপুরের মেনু কিন্তু এইটুকুই ছিল, তো অসম্ভব সুন্দর লেগেছিল। লাস্টে একটু কাঁচা ধনেপাতা এর মধ্যে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব হালকা পাতলা, যারা একটু শরীর সচেতন বা যাদের খাওয়া বারণ, যাদের ডাক্তার বলেই দিয়েছে সেরকম একটা তেল মশলা খাওয়া চলবে না, তাদের এরকমভাবে হালকা তেল মশলা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই রান্না করে খেতে পারেন। আমি যে পরে যে তেলটা দিলাম সেটা আপনারা নাও দিতে পারেন, শুধু তার উপর দিয়ে মশলাটা দিয়ে দিলেও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়।